আমি কবো আপনি আপনি বলে না আপনি বললেন আমি বলবো আরে ভাই আমার আমার দোকান আমি তালা দোকান খোলা করে আপনার ব্যাপার নাকি এটা বিজ্ঞাপন দোকান আপনার দোকান আপনার বৃহস্পতিবার এই মাঠে টেক্সটাইল মিল মাঠে ইফতার মাহফিলের ব্যাপক আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমাদের প্রিয় নেতা রাজবাড়ী 1 আসনে আগামী দিনে যিনি ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করবেন ইনশাল্লাহ আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম সাহেব আজকে এই মাঠ পরিদর্শনে এসেছেন। তিনি এখানে উপস্থিত হয়ে বলেছেন চারিদিকে যে পরিমাণ লোকজন তার সঙ্গে ফোনে সাক্ষাৎ করে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন যে আগামীকাল যে আয়োজনটা এখানে হবে সেই তুলনায় এই মাঠটি খুবই ছোট হবে। সেই কারণে আমরা আমাদের প্রিয় নেতার যাতে সুনাম রক্ষা হয় সেই কারণে আমরা এই মাঠে সকাল সকাল উপস্থিত হয়ে সবাই সুশৃঙ্খলভাবে যাতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করব। আগামী দিনে আমরা এখানে যারা আসব আমরা সবাই অ্যাডভোকেট আসলাম সাহেবের কর্মী হিসাবে আমরা এখানে উপস্থিত হব এবং বেগম খালেদা জিয়া এবং দেশ নেতা জনাব তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে কিন্তু আমরা এখানে উপস্থিত হব। আমাদের প্রিয় নেতা বিশ্ব নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই ইফতার মাহফিল প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় এবং প্রতিটা ওয়ার্ডে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে আগামীকাল গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমাদের নেতা আজকে এই মাঠ পরিদর্শনে এসেছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে আগামীকাল এই ইফতার মাহফিল যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সেই উদ্দেশ্যে এখন আপনাদের সম্মুখে দুই একটি কথা বলবেন আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট অ্যাডভোকেট আসলাম মিয়া এখন আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ইফতারের পূর্ব মুহূর্তে দুটি কথা বলবেন। ক্ষুধামুক্ত রাজবাড়ির শপথ দেখে আসছি, আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য আমার এই নিয়ত কবুল করে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আপনাদের সাথে আমি পড়ে আছি মাঠে। আপনাদের দুর্দিনে দুঃখে দুর্দশায় আমি ছিলাম, এখনও আছি। যদি আমার সেই সুযোগ হয়, আল্লাহ যদি আমাকে রহমত করে, আমি রাজবাড়ি একবাসীর সেবা করতে চাই। সবাই ভালো থাকেন। একটু পরেই ইফতারি শুরু হবে। চালু